الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون وقال الله تعالى في موضع آخر وثيابك فطهر وقال رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك রাহু তিরমিজি। যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সাপ্তাহিক জুমার দিনে ফজিলতের আশায় জুমায় সমবেত হওয়ার সুযোগ লাভ করেছি। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হামদে বারি তাআলা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল আখিরি নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতেই কোরআনুল কারীম থেকে দুটো আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের খুতবার সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় হলো সতর্কতার ভয় নেই। যেটা আমরা বলে থাকি সাবধানের মার নেই, সেটা হয়তো অন্যভাবে নিলাম যে সাবধানতার ভয় নেই। তো সতর্কতা এটা এমন একটা কঠিন জিনিস বা এমন একটা কঠিন বিষয় যেটা মানুষের পক্ষে সতর্ক থাকাটা কঠিন হয়ে পড়ে। সহজ করে বললে, কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের সালাত পড়েন তাহলে তিনি অভ্যাসগতভাবে তাহাজ্জুদ গুজারি হয়ে যাবেন। কিন্তু তাহাজ্জুদ পড়ার অর্থ এই নয় যে তিনি হারাম থেকে বেঁচে থাকবেন। একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়তেই পারে, একজন ব্যক্তি সিয়াম পালন করতেই পারে, একজন ব্যক্তির অর্থ আছে, টাকা পয়সা আছে, হজ করতেই পারে, আরও অনেক কিছু করতে পারে, প্রতি বছর হজ করতে পারে, প্রতি বছর ওমরা করতে পারে, আরও টাকা পয়সা আছে তো দান খয়রাতও করতে পারে, যাকাতও দিতে পারে, টেলিভিশনের ক্যামেরার সামনে দিতে পারে। কিন্তু অন্যায় থেকে বিরত থাকা, স্বার্থপরতা থেকে বিরত থাকা, এই সতর্কতা অবলম্বন করা মনে হয় অনেক কঠিন, অনেক কঠিন। এজন্য ভাবছিলাম যে বিষয়টা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। এজন্য আজকের বিষয়টা আমি সেভাবেই সাজিয়ে নিয়েছি। সতর্কতা কতটা জরুরি সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া থিয়াবাকা ফাতাহহির, মানে হে রাসূল আপনি আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র করুন। আচ্ছা বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো নাপাক পোশাক পরতেন? গোসল ছাড়া থাকতেন? পোশাকের নাপাকি লেগে গেলে ওইভাবেই পড়ে থাকতেন? তিনি তো কখনো নাপাকি স্পর্শই করতেন না। এজন্য নবুয়ত পাওয়ার পরই যার নাম হয়েছিল আল আমিন। কাবাকে নির্মাণ করার সময়, পুনর্নির্মাণ করার সময় পাথর বহন করছিলেন। বহন করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরন থেকে
বছর কতই হবে তখন, 6 থেকে 7 বছর এরকম হবে। তো তার পরন থেকে লুঙ্গিটা খুলে পড়ে গেছে, লুঙ্গি খুলে পড়ে গেছে। এই লজ্জায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়েছিলেন। এত লজ্জাশীল মানুষ, এত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন আগে, তারপর বললেন যে ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার পোশাক পবিত্র করুন। তাহলে তার পোশাক কি পবিত্র থাকে না? থাকে তো, পোশাক তো পবিত্র থাকে। এর নাম আল ওয়ারা, এর নাম হলো সতর্কতা, সাবধানতা, সাবধানের মার্নি। মানে হে রাসূল, আপনার পোশাক পরিচ্ছদ সব কিছু আপনার পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন, কিন্তু আরো বেশি সতর্ক হন। দায়িত্ব যত বড় পড়ে তার উপরে অপরাধটা তত বেশি হয়ে থাকে। যখন পুরো বিশ্ববাসীকে পবিত্র করার দায়িত্বটা তার উপরে অর্পণ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন তার খুঁটিনাটি ছোটোখাটো সকল বিষয়গুলো পবিত্র রাখাটা বাড়তি একটা সতর্কতার প্রয়োজন পড়ে। সতর্কতামূলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির, হে রাসূল, আপনি আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র করুন। এর অর্থ এ নয় তিনি অপবিত্র থাকেন, তিনি পুত ও পবিত্র, পাপ থেকেও পবিত্র, বিভিন্ন অপরাধ থেকেও পবিত্র। আল্লাহ তাআলা তো বলছেন কাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, মানে আল্লাহ তাআলা তোমার পূর্বের এবং পরের সবগুলো গুনাহ মাফ করে দিয়েছেন। তো ওয়ারা সতর্কতামূলক, সতর্কতার আরবি যেটা শব্দ আসে তাম্বি, আলা, এই শব্দ দিয়ে ব্যবহার হয়। আবার আল ওয়ারাউ সতর্কতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সতর্ক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের তরফ থেকে অত্যন্ত সতর্ক ছিলেন। আমাদের সবার পরিচিত একটা হাদিস উল্লেখ করি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন, নিশ্চয়ই হালালগুলো স্পষ্ট প্রমাণিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুদ খাওয়া হারাম আমরা সবাই জানি, ঘুষ খাওয়া হারাম আমরা সবাই জানি, অন্যের জমি দখল করা হারাম আমরা সবাই জানি, অন্যের বাড়ি দখল করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আমরা সবাই জানি। যেমন হারামগুলো যেমন স্পষ্ট সেটা আমরা সকলেই জানি। ওয়া ইন্নাল হালালা বায়্যিনুন, এবং হালালও স্পষ্ট, একেবারে সুস্পষ্ট প্রমাণিত। হালাল আমরা ভাত খাই সেটা হালাল, চাকরি পরিশ্রম করে টাকা উপার্জন করি সেগুলো হালাল, হালাল ফসল যেগুলো ক্ষেত থেকে যে ফসল উৎপাদিত হয় এই সবগুলো হালাল, বৈধ ব্যবসা থেকে লভ্যাংশ যেটা পাই সেটাও হালাল, হালাল যেটা সেটাও স্পষ্ট প্রমাণিত, হারাম যেটা সেটাও একেবারে ক্লিয়ার স্পষ্ট, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু ওয়া বাইনাহুমা উমুরুম মুস্তাবিহাতুন, এর মাঝে হালাল এবং হারামের মাঝে এমন কতগুলো বিষয় আছে যেগুলো একেবারেই সংশয়পূর্ণ, সন্দেহপূর্ণ। যেমন আমরা হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনে উল্লেখ করেছেন, যে বস্তুটা বা যে খাদ্যটা হালালও নয় আবার হারামও নয়, ওই খাদ্যটাকেই বলা হয় বারজাখ, আলামুল বারজাখ। মরার পরে আমরা কোথায় যাব? কবরে প্রবেশ করব, মানে বারজাখী জীবনে প্রবেশ করব। কবর একটা গেট বলতে পারি আমরা, এটা একটা গেট, এই গেট দিয়ে প্রবেশ করলাম একটা আলাদা জগতে। এজন্য এখানে আমাদের বডি কোনো ফ্যাক্ট নয়, আমরা যে একটা জগতে প্রবেশ করলাম সেই জগৎটা আরামের জগৎ, জান্নাতের সিলসিলা আছে, আবার সেই জগতের সঙ্গে আবার জাহান্নামের সিলসিলা আছে, এটা একটা আলাদা জগৎ। তো যেটা হালালও নয়, মানে বারজাখকে বারজাখ কেন বলা হয়? যেটা দুনিয়ার জীবনও নয় আখিরাতের জীবনও নয়, এই উভয় জগতের মাঝখানের বস্তুটাকে বলা হয় বারজাখ। অনুরূপভাবে এই যে মসজিদের যে আমরা বাউন্ডারি দিয়ে থাকি বা দেওয়াল থাকে, এই দেওয়ালটা অন্য বাড়ি, ধরে নিন যে মসজিদের পাশে একটা বাড়ি আছে, আবার মসজিদ আছে, তাহলে মাঝখানে একটা দেওয়াল আছে, এই দেওয়ালটাকে বলা হয় বারজাখ, মানে এটা বাড়িও নয় এটা মসজিদও নয়। তো যেমন দু দেশের মাঝখানে যেটা একটা জায়গা থাকে, যেটা ইন্ডিয়াও নয় আবার বাংলাদেশও নয়, এটাকে বারজাখ বলে। তো যেটা হালালও নয় হারামও নয় সেটাকে বারজাখ বলা হয়। তো এটা হলো সন্দেহপূর্ণ বা সংশয়পূর্ণ বস্তু। এখন সংশয়পূর্ণ বস্তু যেগুলো রয়েছে সেগুলোর বিষয়ে হুকুম কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা ফামানিত তাকাসসুবাহা, যে ব্যক্তি সন্দেহযুক্ত বস্তু বা খাদ্য থেকে বেঁচে থাকলো, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি,
সে ব্যক্তি তার দ্বীনকে সুরক্ষিত করল এবং তার সম্মানকে সুরক্ষিত করল। মান ওয়াকা ফি শুবহা, আর যে ব্যক্তি সন্দেহযুক্ত খাদ্য খেয়ে নিল বা সন্দেহযুক্ত বস্তু গ্রহণ করে নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ ওয়াকা ফিল হারামি, সে হারামে পতিত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বললেন যে কাররাই ইয়ারআ হাওলাল হিমা, যেমন কোনো একজন রাখাল ছাগল চড়ায়, গরু চড়ায়, উট চড়ায়, এমন কোনো রাখাল একটা ক্ষেত খামারের পাশ দিয়ে ছাগল চড়ায়। যখন ক্ষেত খামারের সীমানার পাশ দিয়ে ছাগল চড়ায়, ছাগল কিন্তু যে কোনো সময় সে জায়গা থেকে হারাম কিছু খেয়ে নিতে পারে, যেটা অবৈধ, যেটা অন্যের হক নষ্ট, যে কোনো সময় খেয়ে নিতে পারে। তো এটা যেমন যে কোনো সময় পতিত হতে পারে, ঠিক সেরকমই কোনো ব্যক্তি যখন সন্দেহযুক্ত বস্তুতে পতিত হয় তখন সে প্রকৃতপক্ষে হারামই পতিত হলো। এখন আমরা 5 স্টার হোটেলে যে কাচ্চি বিরিয়ানিতে বসে গেছি, আমরা কখনো কিন্তু জানি না যে ওই বিরিয়ানির মধ্যে যে গোশতের টুকরাটা ব্যবহার করেছে এটা জবাই করেছে কে, জবাই করার সময় বিসমিল্লাহ বলেছে কি না, খাসির মাংস নাকি গরুর মাংস না কুত্তার মাংস না শুকুরের মাংস, আমরা কিন্তু কখনো কোনো সময় জিজ্ঞেস করি না বা সতর্ক হতে পারি না। আমরা কখনো এটার জন্য সতর্ক হতে পারি না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, আল ওয়ারা গ্রন্থ রয়েছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তার সাথী বর্ণনা করছেন যে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ মৃত্যুর শয্যায় তিনি বলছেন আমার একটু ছাতুর প্রয়োজন, আমার ছাতু খাওয়া লাগবে, ক্ষুধা লেগেছে। তো তার খাদেম বলছেন যে আমরা চতুর্দিকে খোঁজাখুঁজি করার পরে একটুও ছাতু পেলাম না, কোথাও একটুও ছাতু নেই। একজনের কাছে পেলাম, আমরা একটা নৌকাতে আছি, একজনের কাছে পেলাম। তবে যে লোকটার কাছে ছাতু আছে এই লোকটা আবার রাষ্ট্রীয় কাজে, মানে রাষ্ট্রের কোনো একজন, মানে রাষ্ট্রের একজন প্রতিনিধি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন দাহু, তাকে ছেড়ে দাও, আমি তার ছাতু খাবো না। কারণ সে রাষ্ট্রীয় কাজে যেহেতু জড়িত, রাষ্ট্রের কোনো না কোনো জায়গায় যদি মানুষের হক নষ্ট করা খাদ্যটা এটা হয়ে থাকে তাহলে এটা আমার জন্য হারাম হবে, আমি এটা খেতে পারবো না। হ্যাঁ তামাতা, এমনকি তিনি মৃত্যুবরণ করলেন, এটা খেলেন না। এটার সতর্কতা। যাই যা দেয় তাই খাই, যেখানে যাই পেট ছেড়ে দিয়ে খেতে থাকি, হালাল কি হারাম, যুক্তির খাতিরে আমরা অনেক কিছু বলি। 5 স্টার হোটেলগুলোতে তরকারিতে, আপনার খাবারের তরকারিতে প্রায় আপনার 10%-এরও বেশি অ্যালকোহল ব্যবহার করা হয়। সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে তরকারির মধ্যে যদি 5% ব্যবহার করে সেটা জায়েজ রেখেছেন, কিন্তু আমাদের দেশে তার থেকেও বেশি ব্যবহার করা হয়। তাহলে আমরা কি কখনো ভেবে দেখেছি যেটা খাচ্ছি? মোরগ পোলাও খাবো আমরা, কিন্তু এই মোরগটা জেতা ছিল না মরা ছিল, হ্যাঁ জবাই করার পর তো সবগুলোই মারা যায়। আরে ভাই, অনেক দূর থেকে তো উত্তরাঞ্চল থেকে গাড়ি ভর্তি মুরগি আসে না, রাস্তার মধ্যে কি তাদের কারো কি হায়াত উঠে না? বলুন তো, তাদের কারো কি কখনো কোনো সময় কি হায়াত উঠে না? ওরা কি মরে না? এগুলো যায়টা কই? কোথাও তো দেখা যায় না। ময়লার ভাগাড় বিশাল বিশাল, কোথাও তো মুরগি দেখা যায় না বা অন্য কোনো প্রাণী দেখা যায় না। কোথায় যাইবে? যায় তো এই হোটেলগুলোতেই যায়। আর আমরা সেই হোটেলগুলোতে বসে থেকে ইচ্ছা মতো পেট ভর্তি করে খাওয়ার পর যদি বলি আলহামদুলিল্লাহ, বলুন তো লাভ হবে? কোনো ফায়দা হবে এতে? আল ওয়ারা, এটি হলো সতর্কতা। এজন্য সতর্কতার মার নেই, সতর্কতার ভয় নাই। এজন্য আমরা যাতে হোটেলগুলোতে খাবার বসতে যে একটু আমরা সতর্ক হই, কি খাবো, খাবোটা কি, যেটা খাবো যেটা সেটা সত্যি কি হালাল নাকি হারাম। যদি হালাল না হয়ে থাকে তাহলে তো আমি হারাম খেয়ে নিলাম। আর হারাম খাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি, প্রত্যেক ওই গোশতের টুকরা যেটা হারাম খেয়ে বড় হয়েছে, উৎপাদিত হয়েছে, এর জন্য জাহান্নামটাই সব থেকে বেশি হকদার, উপযুক্ত জায়গা তার জন্য। তাহলে আমাদের সতর্কতাগুলো থাকলো কোথায়? আমরা সতর্ক নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ তাআলা বললেন ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র করুন। তাহলে সতর্কতাটা কতটা জরুরি এবং এটা অনেক কঠিন, অনেক কঠিন। আপনার মুআবিয়া ইবনুল কুররা রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা একবার হাসান বসরির কাছে আসলাম। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে এসে আমরা ফাসাআলনাহু, আমরা তাকে জিজ্ঞেস করলাম আইয়ুল ইবাদাতি আশাদ্দু, কোন ইবাদতটা সবথেকে বেশি কঠিন এবং কষ্টকর, সম্ভব হয় না, সব থেকে বেশি
কঠিন ইবাদত কোনটা? ফাকালা কাইলুন আস-সালাহ, কেউ কেউ বললেন সালাত আদা করা সব থেকে বেশি কঠিন। ওয়াকালা কাইলুন আস-সিয়াম, কেউ কেউ বললেন সিয়াম পালন করা সব থেকে বেশি কঠিন। ওয়াকাল আল-আখার, আরেকজন বললেন না হজ করা বেশি কঠিন, আরেকজন বললেন না যাকাত দেওয়া বেশি কঠিন। অনেক অনেক কথাই বললেন। কিন্তু হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে ফাক্কারতু ফি নাফসি, আমি মনে মনে খুব চিন্তা করলাম, চিন্তা করে গবেষণা করে দেখলাম সাবধানতার থেকে কঠিন কোনো ইবাদত আমার চোখে আর পড়ে না। সতর্কতাটা সব থেকে বেশি কঠিন ইবাদত, এটা সম্ভবপর হয় না। এজন্য আমরা তাহাজ্জুদ পড়ি, তারপরেও ব্যবসায় যে মাপে কম দেয় নানান কিছু করি। 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়লাম, বাস মসজিদের বাইরে যেই যা কিছু শুরু করার শুরু করে দিলাম। আমরা সিগারেট করে রয়েছি, আবার মসজিদে এসে সালাত করি। সিগারেট, তামাক, জর্দা আরও অনেক কিছুর সঙ্গে জড়িত আছি, হারাম ব্যবসার সঙ্গে জড়িত আছি। অথচ দেখবেন যে 5 ওয়াক্ত সালাতে 5 ওয়াক্ত মুসাল্লি, 5 ওয়াক্ত সালাত হয়তো 2-4 বার হয়তো বা পড়ি, কিন্তু দেখবেন যে যখন আমার হয়তো জনপ্রতিনিধি হওয়ার শখ জেগেছে তখন কপালে বড় করে একটা তিলক দিয়ে বড় ছবি তুলো, বাবা বড় তাহাজ্জুদ গুজারি। এগুলো কি ওরা, এগুলো কি সাবধানতা? এগুলো তো সাবধানতা নয়। এতগুলো ইবাদত করার পরেও সেই ইবাদতটা কোনো কাজই আসবে না। সতর্কতা যদি না থাকে, অন্যায় থেকে বিরত থাকার ক্ষেত্রে যদি আমরা সতর্ক না হই, তাহলে হাজারো ইবাদত করলে সে ইবাদতটা আল্লাহর দরবারে যাবে, ঠিক যেতে পারে, কিন্তু সেটা কার্যকর নয়। কার্যকর নয়, হাবা মানসুরা, সেগুলোকে আল্লাহ তাআলা খড়কুটোর মতো নিক্ষেপ করবেন। কিয়ামতের দিনে এক ব্যক্তি আসবে, সালাত, সিয়াম, হজ, যাকাত একেবারে তিমা পাহাড় সম পরিমাণে ইবাদত নিয়ে আসবে। নিয়ে আসার পর এক ব্যক্তি এসে বলবে ইয়া রাব্বাল আলামিন, ও লোকটা আমাকে গালি দিয়েছে। আর একজন এসে বলবে ও লোকটা আমাকে মেরেছে। আর একজন এসে বলবে ও লোকটা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। আর একজন এসে বলবে ওই লোকটা আমাকে হত্যা করেছে। আর একজন এসে বলবে ও আমার জমি দখল করেছে। চতুর্দিক থেকে আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের আসনে বসে পড়বেন। বিচারকের আসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন করার পরে আল্লাহ তাআলা এই লোকটা ইবাদত গুজারি ব্যক্তি যাকে গালি দিয়েছে তাকে সওয়াব দিবেন। কারণ ওখানে তো আর টাকা পয়সা না যে তোকে 10 লাখ টাকা দিলাম, 20 লাখ টাকা দিলাম, হ্যাঁ এতগুলো দিয়ে আমি আমার রাস্তা ক্লিয়ার করে আউট, এরকম কি সুযোগ থাকবে সেখানে? এরকম কি সুযোগ আছে সেখানে? নাই। তাহলে যখন কিচ্ছু থাকবে না তখন তার আমলনামা থেকে, সওয়াব থেকে দেয়া হবে। হ্যাঁ, যারা যারা হকদার ছিল, যাকে মেরেছে তাকে দেয়া হবে, যাকে গালি দিয়েছে তাকে দেয়া হবে, যার জমি দখল করেছে তাকে দেয়া হবে। দিতে দিতে যখন তার সওয়াব শেষ হয়ে যাবে তখন এই যে হকদার পাওনাদার যারা ছিল তাদের পাপগুলোকে একত্র করে এই লোকটার ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই এত ইবাদত করে লাভটা কি হলো? একটাই কারণ, জীবনে সতর্ক হতে পারেনি, জীবনে কখনো সাবধান হতে পারেনি। আইয়ুন্নাতে তিনি বললেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, সব থেকে কঠিন ইবাদত হলো সতর্ক থাকা। এর থেকে বড় কঠিন কোনো ইবাদত নাই। দৃষ্টান্ত স্বরূপ দেখুন, মাকাইদুশ শাইতান মানে শয়তানের চক্রান্ত, একটা বই আছে। সে বইটাতে উল্লেখ করা আছে যে একদা এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে একদা এক সময় গাছের ইবাদত করা হতো। একটা গাছ ছিল যে গাছের ইবাদত করা হতো। গাছের ইবাদত আমাদের দেশেও হয়, আমাদের দেশে কিন্তু গাছের ইবাদত হয়। আমার কৌতূহল জেগেছিল, শেরপুরে যখন গিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে কৌতূহল জাগলো যে 500 বছরের নাকি একটা গাছ আছে, 500 বছরের পুরনো। তো বিকেলের সময় ছিল, একটু ঘুরতে গেলাম, দেখতে দেখতে যেয়ে দেখি সে গাছটার চতুর্দিক থেকে ঘের দেওয়া হয়েছে এবং গাছটা বেশ পুরাতন বলে মনে হলো আর কি। যারা হয়তো গাছের কাছাকাছি লোকজন থাকলেও থাকতে পারেন, সেই গাছটার পূজা হয়। সেই গাছটার বিভিন্ন কাণ্ডর ছবি তুলে বলা হয় যে এটা হাতির ছবি, এটা একটা অলৌকিক। গাছটার নাকি আর একটা মজেজা আছে, এক ডালে ঝাঁকি দিলে অন্য ডাল নড়ে। আচ্ছা বলুন তো, গাছের একটা ডালে ঝাঁকি দিলে অন্য ডাল নড়বে না? অলৌকিক গাছ। সেখানে একটা সমিতি দেখলাম, গাছ রক্ষা সমবায় সমিতি। প্রতি বছর কি হয় বলে, প্রতি বছর এখানে উরুস হয়, আরেকটা মেলা হয় এবং ওই গাছগুলোকে মাশাআল্লাহ ব্যবসা একেবারে তুঙ্গে উঠেছে ওই স্থানীয় কিছু বদমাইশগুলো। তো গাছের পূজা হয়। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন গাছের পূজা হতো। এক ব্যক্তি ঘাড়ে কুড়াল নিয়ে এসে বলছে, লা তাআন্না হাদা, আমি এই গাছটাকে কেটে ফেলবো। আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে সে বলছে আমি এই গাছটাকে কেটে ফেলবো আর রাখবো না। যে গাছের পূজা মানুষ করে, আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে মানুষ গাছের পূজা করে। এখন ইবলিস মশাই কি করেছে, মানুষের আকৃতি ধরে এসে, ও ভাই কই যাও,
বলে অমুক জায়গায় যাচ্ছে, ওই গাছটা কেটে ফেলবো আমি। গাছের মানুষ পূজা করে কেন? যাতে মানুষ ইবাদত না করতে পারে, এক আল্লাহর ইবাদত করে। এখন ইবলিস বলছে, আরে ভাই, আপনি কি ওই গাছের পূজা করেন নাকি? আপনি তো ওই গাছের ইবাদত করেন না, তাহলে অন্যরা করলে আপনার সমস্যাটা কি? এখন এই লোকটা বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, গাছটা আমি অবশ্যই কাটবই। এখন ইবলিস একটা চাল চাললো, বলে দিল, রে ভাই, গাছ কাটার থেকেও যদি মহামূল্যবান কোনো জিনিস আমি তোমাকে দেই, তাহলে কি তুমি এটা ছেড়ে দিবে? বলে, সেটা কি? বলে, প্রত্যেকটা দিন তুমি সকালে যখন ঘুম থেকে উঠবে, দেখবা তোমার বালিশের নিচে 2টো করে স্বর্ণের দিনার থাকবে। হ্যাঁ, ভালোই তো, লোকটা ফেরত এসেছে, ব্যাস ঘুমিয়ে পড়েছে। এখন পরের দিন সকালে দেখে বালিশের নিচে 2টো দিনার রয়েছে, মহা খুশি। এখন প্রথম রাত যাপন করার পর দেখেছে 2টো দিনার আছে। এখন দ্বিতীয় রাত যাপন করার পর দেখে দিনার নাই। মেজাজটা তো আরো গরম হয়েছে। হ্যাঁ, থাকলো না কেন? এবারে ঘাড়ে করে কুড়াল নিয়ে দৌড়, আমি গাছটা কেটে ফেলবো। ইবলিস মশাইয়ের সামনে এসে ওই আকৃতিতে এসে বলছে, ও ভাই, কই যাও? বলে, আমি ওই যে গাছটা কেটে ফেলবো, যে গাছটার ইবাদত করা হয়। আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে মানুষ এই গাছের পূজা করে, আমি এই গাছটা কেটে ফেলবো। তখন ইবলিস বলল যে, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছ, তুমি তো মিথ্যা কথা বলেছ। তোমার এই গাছ কাটার কোনো অধিকার আর তোমার নাই। কেন? আমি কাটবই গাছ। জোর করে যখন যাচ্ছে, তখন তাকে উল্টো করে ফেলে দিয়ে টুটি চেপে ধরেছে, গলা চেপে ধরে বলছে, তারিফু মানানা, তুমি কি জানো আমি কেটা? আমি কে, এটা কি তুমি জানো? আনা ইবলিস, আমি ইবলিস। তুমি যে প্রথম দিন আসছিলে আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার জন্য গাছ কাটতে, সেই দিন তোমার মধ্যে ঈমানি চেতনা ছিল, আমি তোমার কাছে পরাজিত ছিলাম। সেই দিন তুমি যদি গাছ কাটতে, আমি কেন, আমার বাপদাদা 14 পুরুষও তোমাকে আটকাতে পারতো না। তা আমি যেহেতু তোমাকে আটকাতে পারবো না, এর জন্য আমি তোমাকে ধোকায় ফেললাম 2টো দিনারের। তুমি খুশি হয়ে বাড়ি গেলে। আজকে যে তুমি রাগান্বিত হয়েছো, গাছ কাটতে আসছো, ওটা 2টো দিনারের জন্য, আল্লাহর জন্য নয়। আজকে আমি তোমার উপরে বিজিত, তুমি পরাজিত। আজকে আমি তোমার উপর বিজিত, তুমি পরাজিত, কারণ তুমি আজকে পারবে না। আমি ধোকা দিয়ে তোমার ঈমানটা কেড়ে নিলাম। সতর্কতা কতটা কষ্টকর দেখেছেন? লোকটা কিন্তু সতর্ক ছিল, ঈমানি চেতনায় এসেছিলেন গাছটা কেটে ফেলবেন, সম্ভব হয়নি। এত সতর্ক থাকার পরেও পারেন। আসলে সতর্কতা, সেটাই আসাদুল আমাল, সব থেকে কঠিন আমল হলো সতর্ক থাকা। এটা সব থেকে কঠিন। এই জন্য আমরা সতর্ক থাকতে চাই না। যদি চেষ্টাই না করি তো থাকবো কোত্থেকে? আমরা তো চেষ্টাই করি না। যাই হোক, সতর্কতার অনেকগুলো পর্যায় রয়েছে। ইবনে আবি দুনিয়া, ইমাম আহমদ বিন হাম্বল তার লিখিত জুহুদ নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি বাসরা থেকে তিনি আসকালান নগরীতে চলে যাবেন। তো আসকালান নগরীতে যাওয়ার পথে তিনি বাইতুল মাকদাসে যে কাছাকাছি যে একটা প্রতিনিধি দল, মানে একটা দল পেয়ে গেলেন। তাদের সঙ্গে তিনি সফরে গেলেন। যখন বাইতুল মাকদাসে আলাদা হবেন তারা দুজনেই, তিনি তাদের কম থেকে আলাদা হবেন, তখন তারা বললেন, ওই কমের লোকেরা এই লোকটাকে বললেন যে, ভাই, তুমি আল্লাহকে ভয় করো, আমরা তোমাকে নুসি কাবি তাকওয়াল্লাহ, আমরা তোমাকে আল্লাহ ভীতি অর্জন করার জন্য নসিহত করছি, এবং আমরা তোমাকে নসিহত করছি তুমি সবসময় সাবধান থাকবে, সতর্ক থাকবে। এখন এই লোকটা জিজ্ঞেস করছে, মালওয়ারাউ, সতর্কতাটা কি? তখন তারা বললেন যে সতর্কতাটা হলো মুহাসাবাতুন নাফসি, অন্তরের হিসাব গ্রহণ করা। সেটা আবার কি? বলে, তুমি প্রত্যেকটা দিন সকালে এবং সন্ধ্যায় অন্তরের হিসাব গ্রহণ করবে। সারাদিন কি করেছো না করেছো, এই সবগুলো পাপ অপরাধ সবগুলোর কাফফারা, যাতে দিনের কাফফারা সন্ধ্যায় দাও আর সারা রাতের পাপের কাফফারা তুমি সকালে দিতে পারো। এর নাম হলো আল ওয়ারা, সতর্কতা। তাহলে সারাদিন কয়টা মিথ্যা কথা বললাম, কয়জনের চুগলখুরি করলাম, কয়জনের ক্ষতি করলাম, এই হিসাব গ্রহণ করাটা হলো আল ওয়ারা, সতর্কতা। যাই হোক, সতর্কতার অনেকগুলো পর্যায় আছে। যেমন মনে করেন আল ওয়ারা অর্থাৎ সতর্কতা, যেমন আল ওয়ারা ফিন নাজরি, দৃষ্টিশক্তির সতর্কতা, সাবধানতা, দৃষ্টিশক্তি, চোখের সাবধানতা। চোখের সাবধানতাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ইয়া আলী লা তুতবিইন নাযরাতান নাযরা, হে আলী, তোমার নজরের পরে আবার মহিলার দিকে নজর দিও না। কারোর দিকে যদি চোখ পড়ে যায়, তাহলে প্রথমবার যেটা দেখেছো এরপরে যেন আবার দেখার অনুসরণ করো না, আবার না দেখো। তার মানে যে কোনো জিনিস যেটা দেখা নিষেধ, সেটা হঠাৎ করে চোখ যদি যায় তাহলে সেদিকে আবার দ্বিতীয়বার না তাকানো। যুবক ভাইদেরকে বলছি, কিছু ভাইদের মানে চাকরি একটা, সেটা হলো কি জানেন,
স্কুল কলেজ ভার্সিটির গেটে যেয়ে দাঁড়িয়ে থাকা আর চোখের হকাদাই করা। হ্যাঁ, এই যে দাঁড়িয়ে থাকে ইফটিজিং কোত্থেকে আসলো, কেন আসলো, কিভাবে আসলো? যদিও উভয় জগতেরই, আপনার পুরুষ জগৎ আর নারী জগৎ উভয় জগতেরই সমান অপরাধ রয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুতবি'ন নাদরাতান নাদরা। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী ইন্না লাকা কানজান ফিল জান্নাহ, হে আলী তোমার জন্য জান্নাতের ভান্ডার রয়েছে, জান্নাতের মধ্যে তোমার জন্য ভান্ডার থাকবে, তবে একটা কাজ করবে, সেটা হলো তোমার দৃষ্টিকে সংরক্ষণ করবে, কারো দিকে নজর পড়লে আর দ্বিতীয়বার তাকাবে না। এজন্যই আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি ঈমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে, হে রাসূল আপনি নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে। আজকের নারী সমাজ যদি তারা বলে পোশাক পরিচ্ছদ পরে যদি মানুষকে নাই দেখাতে পারলাম তাহলে জীবনটা নাই রাখলাম। হায় রে জীবনের দাম রে ভাই, অন্যকে দেখাবে, না দেখাতে পারলে তার জীবনটাই বৃথা। এরকম বন্দি জীবনে কেন ঢুকবো আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এত দাম দিলেন, এত মূল্যায়ন করলেন, আমরা আমাদের সব থেকে দামি অলঙ্কারগুলোকে আমরা কিভাবে রাখি বাড়িতে বলুন? সব থেকে দামি অলঙ্কারগুলোকে এই নারীরাই রাখে, মা বোনেরাই রাখেন। আগে প্রথম একটা রুমাল দিয়ে ঢেকে দেবেন, তারপরে একটা বাক্সের ভিতরে ভরবেন, ছোট বাক্স, হ্যাঁ, তারপরে ভরবেন, সেটা আবার আরেকটা ব্যাগ দিয়ে ঢাকবেন, ওটা আবার পার্সোনাল ব্যাগের ভিতরে ঢুকাবেন, সেটাকে আবার সিন্দুকের ভিতরে অথবা বড় বাক্সের ভিতরে ঢুকাবেন। কেন? বলে খুব দামি জিনিস তো, এই জন্য। আর নিজেকে অর্ধনগ্ন করে মানুষের সামনে পেশ করবেন, কেন? বলে আমার কোনো দাম নাই, এই জন্য। বাস্তবে তো এটাই বুঝাচ্ছেন তারা যে আমার কোনো দাম নেই, এজন্যই, তাই না? আমার অলঙ্কার মহামূল্যবান জিনিস যেগুলো আমি ব্যবহার করি সেগুলোকে সিন্ধুকে যত্নের সঙ্গে রাখি, আর আমি নিজেকে মূল্যবান মনে করি না বলেই আমি রাস্তায় ছেড়ে দিয়েছি। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, ও সকল মহিলারা, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন সে সকল মহিলারা যারা পোশাক পরিধান করার পরেও বিবস্ত্র, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়। তার মানে এর মাধ্যমে কি হয়? জেনার একটা রাস্তা উন্মুক্ত করে দেয়। কিসের জন্য এটা হয়? সতর্কতা নেই, সাবধানতা। আমরা শুধু বলবো যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলালেই তো হয়। আরে ভাই, আশ্চর্য ধরনের কথা বলেছে। দৃষ্টিভঙ্গি বদলালেই কি সব কিছুর সমাধান হয়ে যাবে? হ্যাঁ, দৃষ্টিভঙ্গি যদি বদলায় তাহলে আমার পরিবার, আমার বাড়িতে আমার বোনকে কি বলতে পারবো তুই আমার সামনে অর্ধনগ্ন হয়ে থাকবি? কেন? আমি সেখানে তো দৃষ্টিভঙ্গি বদলাই চলে। হ্যাঁ, এবার দৃষ্টিভঙ্গি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আপনারা কেউ দেন নাই। নিজের দৃষ্টিভঙ্গি নিজেরা কেউ বানায় নাই, নিজেদেরকে বানায় নাই। কাজে দৃষ্টিভঙ্গি যিনি দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পর্দা করতে বলছেন। এত বড় মাতব্বর সাজার কোনো মানে হয় না যে দৃষ্টিভঙ্গি বদলালে। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি বদলালে তো হয়। মনে করেন যে দামি কলা আছে না, কলা আমরা কিন্তু চোচা সহ ক্রয় করি, তাই না? আম কিনি চোচা সহ, তাই না? তো এখন কলার উপরের যে চোচাটা, এটা যদি ছিলে ফেলার পর সেটা যদি কেউ যদি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে, শুধু পানি দিয়ে না, শিশির দিয়ে, জমজমের কূপের পানি দিয়ে ধৌত করে যদি সেটা গামলায় করে হাটে নিয়ে যায়, আচ্ছা বলুন তো আমরা কি কিনবো আর খাবো? কেন? সহজ হয়ে গেল না? কষ্ট করে আর ওটার চাম ছিলতে হবে না, সহজ হয়ে গেল তো। এত কিছুর পরেও কিন্তু আমরা ওটা কিনবো না, কেন? মানে ওটার মূল্যই চলে গেল, ওর কোনো দামই নাই। কেন? মাছি ভ্যান 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 করে পড়ে, এই জন্য কি ওর কোনো মূল্য নেই। তাহলে আমরা যখন নিজেদেরকে বিলিয়ে দেবার মতো করে বলছি যে পোশাক পরিচ্ছদ না পরে যদি ছেলেপিলে তাকিয়েই না থাকলো তাইলে এই সৌন্দর্যের আবার দাম থাকলো কি? এটা ভেবে যখন রাস্তায় নামবেন তখন দেখবেন ওই যে মাছির মতো পিছে যত মানুষ ভিন ভিন করে ঘুরবে তত আপনার দাম কমে যাবে। আজকে 5 লাখ টাকা, আগামীকাল 10 লাখ টাকা, তারপর কোটি টাকা যৌতুক দিয়ে আপনাকে বিয়ে বসতে হবে। রাস্তায় যত যৌতুক বিরোধী আন্দোলনে নামেন 4 পয়সারও কাজ হবে না। কারণ আমাদের জীবনের জন্য আমরা নিজেরাই সতর্ক নই, আমাদের জীবনকে আমরা নিজেরাই মর্যাদা দিতে জানি না। তো বলছিলাম সতর্কতা অত্যন্ত কঠিন।
5 ওয়াক্ত সালাতও পড়ে, আবার দেখবেন যে পর্দা ছাড়া বাইরে ঘোরাফেরা করছে। তো এই যেটা হলো আপনার চোখের সাবধানতা, চোখের সতর্কতা, চোখ দিয়ে হারাম কিছু না দেখা, চোখ দিয়ে হারাম কিছুর অনুভব না করা। আল ওয়ারাউ ফিস সামঈ, দৃষ্টিশক্তি গেল, এরপরে শ্রবণ শক্তির কিছু সতর্কতা রয়েছে। শ্রবণ শক্তির সতর্কতা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি রাস্তা দিয়ে বের হয়েছেন, তার খাদেম নাফে বর্ণনা করছেন যে এক সময় বাদ্যযন্ত্রের আওয়াজ তিনি পেলেন, মিউজিয়াম হারমোনিয়াম বাজাচ্ছে। আমাদের বড় বড় বাড়িগুলোতে বিয়ের অনুষ্ঠান দেখলে মনে হয় না হিন্দুর বিয়া না মুসলিমের বিয়া, বোঝা মুশকিল। আবার 5 ওয়াক্ত সালাতি মুসাল্লি, কিন্তু ভাই 5 ওয়াক্ত সালাতি তাহাজ্জুদ গুজারির বিয়েতে গেলেও কঠিন অবস্থা আছে। আপনার ইমান আপনার পকেট থেকে আগে আউট হয়ে যাবে। আজকের যুগের বিয়ের অবস্থা এরকম। দিনী ভাইরা দাঁড়িয়ে রেখেছেন, সব কিছুই করেছেন, আবার বিয়ের অনুষ্ঠানে গেলে দেখবেন যে টাকা উঠানোর যাবতীয় কিছু তিনি করছেন। হেন্ডা মালওয়ারা। তো ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু, নাফে থেকে বর্ণিত, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটছিলেন আর হারমোনিয়ামের আওয়াজ পাচ্ছিলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ পাচ্ছিলেন। তারপর তিনি তার 2 আঙ্গুলকে, শাহাদত আঙ্গুলিকে কানের ভিতর প্রবেশ করালেন। কানের ভিতর ঢুকে দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, রাস্তা পার হয়ে অন্য জায়গা দিয়ে হাঁটছেন। আর নাফেকে বলছেন, ইয়া নাফে হাল তাসমাউ শাইআন, ও নাফে বাদ্যযন্ত্র কিছু শোনা যায়? নাফে বলছেন যে ফাকুলতু নাম, আমি বললাম হ্যাঁ এখনও শোনা যায়। আরও দূর গেলেন, যাওয়ার পর বলেন ইয়া নাফে হাল তাসমাউ শাইআন, ও নাফে তুমি কি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাও? নাফে বলছেন যে আমি বললাম হ্যাঁ এখনও শোনা যায়। তিনি কানের ভিতর আঙুলটা ঢুকিয়েই রাখলেন। আরও দূর যাওয়ার পরে বললেন হে নাফে হাল তাসমাউ শাইআন, ও নাফে এখনও কি বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়? নাফে বলছেন যে আমি বললাম লা, এখন আর শোনা যায় না। তখন তিনি কান থেকে আঙুলগুলো বের করলেন, 2টো আঙুল বের করে বললেন হাকাযা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এরকমই করতে দেখেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হজ করে এসেছি, আলেম হয়েছি, সব কিছু করেছি। আমার বাড়িতে টেলিভিশন, আমার বাড়িতে ডিশ অ্যান্টিনা, আমার বাড়িতে অশ্লীল ছবি, আমার বাড়িতে বাদ্যযন্ত্র, আমার বাড়িতে সব কিছু। আমার সন্তানের আমি পড়ার খরচ সব কিছু আমি চালাই, অথচ আমার সন্তানের কানটা এখনই শেষ হওয়ার পথে। কানে ইয়ারফোন ঢুকে দিয়ে সারা দিন যাবে, সে গানের উপরে থাকে। এজন্য প্রত্যেকটা বাবার উপর দায়িত্ব আছে, এটাই সতর্কতা। এই তুমি কি দেখো, কি শোনো, দেখি তোমার ইয়ারফোনে কি আছে, দেখি মোবাইল দাও, দেখি কি শোনো তুমি। আমার টাকা খরচ করে গান বাজনা শুনতে দেবো না তোমাকে, আউট আমার বাড়ি থেকে। একবার বলে দিন 1-4 পয়সার টাকা তোমাকে দেবো না। আমার সম্পদের উত্তরাধিকারী পর্যন্ত তোমাকে করতে পারবো না যদি তোমার পথ তুমি না ছাড়ো। সন্তান আব্বু আব্বু ডাকবে আর 1 সপ্তাহের মধ্যে সোজা হয়ে যাবে। কিন্তু আমাদের সমস্যাটা, সন্তান বড় হয়ে গেছে, কি করি কি বলি, এটাই সমস্যা। এটা আমাদের দৃষ্টিভঙ্গির প্রবলেম। দৃষ্টিভঙ্গি এ জায়গায় বদলাতে হবে। আমরা মেয়েকে বলে এই মেয়ে খবরদার, পর্দা ছাড়া বাইরে বের হতে পারবে না। তুমি আমার মেয়ে কখনো পর্দা ছাড়া বাইরে যেতে পারবে না। স্ত্রীকে বলে দিন পর্দা সহ চলতে পারলে আমার সঙ্গে থাকবে, নইলে 1 সপ্তাহের মধ্যে বাপের বাড়ি চলে যাবে। দেখবেন স্ত্রী অত্যন্ত সোজা হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে সোজা হয়ে যায়। কারণ তার সংসার টিকাতে চাইলে সোজা হতে হবে, যদি না হয় তো চলে যাবে। সমস্যাটা কি? আমরা দৃষ্টিভঙ্গিটা এই জায়গায় বদলাতে হবে। বলে এত বাড়াবাড়ি ঠিক না রে ভাই, বাড়াবাড়িটা কি? বাড়াবাড়িটা কি? প্রত্যেকটা হুকুমের উপর বর্ধিত কিছু বাড়িয়ে ফেলা, এটাই তো বাড়াবাড়ি। শরীয়তের হুকুম পর্দা করা, আর আমি বলছি ওই জায়গায় শিথিলতা অবলম্বন করেন না, এত বাড়াবাড়ির দরকার নেই। তো আপনি তো বড় বাড়াবাড়ি করলেন, আমরাই তো সব থেকে বড় বেশি বাড়াবাড়ি করলাম। তো এই জন্য আমরা বাড়াবাড়ির শব্দটাকেও অপব্যাখ্যা করে ফেলেছি। প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি। যাই হোক, সতর্কতা, দৈনন্দিন জীবনে সতর্কতার মার নেই, সতর্কতার কোনো বা সাবধানতার কোনো ভয় নেই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্ক ছিলেন। তাহলে দৃষ্টিশক্তির সতর্কতা, শ্রবণ শক্তির সতর্কতা, আল ওয়ারাউ ফিল লিসান, জবানের সতর্কতা। জবানের সতর্কতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইয়াদমান লিমা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাতা, যে ব্যক্তি আমার জন্য তার জবানের এবং লজ্জাস্থানের সংরক্ষণের দায়িত্ব নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদমান লাহুল জান্নাতা, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হলাম। সুবহানাল্লাহ। শুধু 2টো জিনিস, জবান আর লজ্জাস্থান, আর কিচ্ছু লাগবে না।
আমি তোমার জন্য তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। কারণ এই দুটোই কঠিন। জবান, আমরা এক জায়গায় 2-4 জন ব্যক্তি একটা চাষতলে যাবেন, নিন্দার চর্চা চলছে, গীবত এমন একটা পর্যায়ে চলে আমাদের মাঝে। মিথ্যা কথা তো আছে, কিন্তু গীবতটা সব থেকে ভয়াবহ রূপ ধারণ করেছে। 2-4 জন ব্যক্তি যদি এক জায়গায় বসি, তাহলে একজনের নিন্দা আরেকজনের পিছে লাগিয়ে দিচ্ছে, কোনো কাজ নেই। এখানে আমরা পরহেজগার বলি, অপরহেজগার বলি, হুজুর বলি, বেহুজুর বলি, হাজি বলি, গাজী বলি, যাই বলি না কেন, আমরা এই জায়গাতে কেন যেন একটা অত্যন্ত এক্সপার্ট হয়ে গেলাম, খুবই পারদর্শী আমরা। সতর্কতা, গীবত থেকে বেঁচে থাকা এবং গীবত থেকে বাঁচিয়ে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো একটা ইজ্জত হানির জায়গায় কোনো ব্যক্তি যদি কারো ইজ্জতকে বাঁচিয়ে দেয়, মানে কাউকে গীবত করা থেকে বিরত রাখার মাধ্যমে যদি কারো সম্মান রক্ষা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন, যেদিন তার সম্মানহানির সব থেকে বেশি ভয় থাকে, আল্লাহ তাআলা সেই দিন তার সম্মানকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এক বিপদের সময় সম্মানহানি হওয়ার জায়গায় কোনো মানুষের কাউকে গীবত থেকে বিরত রাখার মাধ্যমে কারো মর্যাদা রক্ষা করলো না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তারও মর্যাদা রক্ষা করবেন না। তাহলে কোথাও যদি গীবত করে, উমুক এত এত কত এমন কিছু, এত এত মিথ্যা কথা বলে, এত খারাপ এত কিছু, কেউ যদি বলে ভাই উস্কুত, ভাই থামো, গীবত করাটা বাদ দাও তো, ব্যাস এই লোকটাই আল্লাহ রাব্বুল আলামিনের সুরক্ষায় চলে গেল, আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে। কিন্তু আমরা 2-4 জন শুরু করছি, আমরাও যে শুরু করলাম। গীবত এমন একটা কঠিন জিনিস, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, এটা তো আমরা সকলেই জানি। গীবত কত খারাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আপনার স্ত্রী সাউদা রয়েছে না, সাউদার বদনামের জন্য এতটুকুই যথেষ্ট, সে বেটে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিন্দের জন্য এতটুকুই যথেষ্ট, সে খাটো বা বেটে, এটাই যথেষ্ট, আর কিছু লাগে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি এমন একটা কথা বলে ফেলেছো, এত জঘন্য কথা তুমি বলে ফেলেছো, তোমার কথাটাকে যদি সাগরেও মিশ্রিত করা হতো, সাগরের পানির রংটাও বদলে যেত। এত জঘন্য কথা বলেছো, শুধু এটা কি নিন্দা, গীবত, তার অনুপস্থিতিতে তার দৈহিক গঠন নিয়ে কথা বলা হলো, এটা কি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মেনে নেবেন? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার সাফিয়াকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হবেন। লটারিতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উঠেছে। এখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে উষ্ট্রিটা ছিল সেটা আপনার ওয়াকেজও হয়েছে, সফরে চলার মতো নয়, অসুস্থ হয়ে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, উম্মে সালমা, তুমি তোমার ওই যে তোমার তো বর্ধিত উটনি রয়েছে, একটা উটনি তাকে দিয়ে দাও না, দিয়ে দিলে তো সে যেতে পারে। এখন তিনি বলছেন যে হ্যাঁ, আমি কই ইহুদির বাচ্চাকে আমার উটনি দিয়ে দেব? তিনি তো ইহুদির সন্তান, তাকে কি আমি আমার উটনি দেব? মানে তার একটা ইগোতে ধরেছে যে আমি কি তাকে এটা দেব, সে তো ইহুদি, আমি তাকে এটা দিতে পারবো না। ফাগাদিবা গাদবান শাদীদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রেগে গেলেন এবং প্রায় 4 মাস পর্যন্ত তার সঙ্গে কোনো কথা বলেননি, শাস্তি শুরু। অথচ আমরা জবানের সতর্কতা কি আমাদের আছে? মিথ্যা কথা বলা, চুগলখুরি করা, আরও কত কি না আমরা করে থাকি, কত কি না আমরা করে থাকি। এগুলো জবানের সতর্কতা যদি আমরা অবলম্বন না করতে পারি, তাহলে জবানটাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আর কিচ্ছু করবে। জবানের সতর্কতার আরও কিছু অন্তর্ভুক্ত রয়েছে, সেটা হলো আমরা যেমন জবানের সতর্কতা কথার মাধ্যমে হব, ঠিক এই জবান দিয়ে যাতে আমরা কখনো হারাম না খাই। হারাম না খাই এটাও সতর্কতা। কি খেলাম, কি দেখলাম, কি খেলাম, এটা হালাল নাকি হারাম এটা দেখা, এটা আরও সব থেকে বড় সতর্কতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতা দেখুন। একবার রাসূলুল্লাহ, আবু হুরায়রা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। রাস্তায় হাঁটছেন আর দেখছেন রাস্তায় একটা খেজুর পড়ে আছে, একটা খেজুর রাস্তায় পড়ে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা উঠাতে যাবেন, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউলা ইন্নী আখাফু
লাউলা আন্নী আখাফু, আমি যদি আশঙ্কা না করতাম যে একটা খেজুর জাকাতের সম্পদ হতে পারে, সাদাকার সম্পদ হতে পারে, এই আশঙ্কা যদি না করতাম তাহলে আমি খেজুরটা উঠে খেয়ে নিতাম। পেটে ক্ষুধা আছে, খাবারের চাহিদা আছে, অথচ আশঙ্কা করছেন খেজুরটা যদি জাকাতের হয় তাহলে তো এটা আমার জন্য তো বৈধ নয়, এটা তো আমার জন্য জায়েজ নয়, আমার জন্য বৈধ নয়, হালাল নয়। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের একটা খেজুরটাও তিনি খেলেন না। আবু হুরায়রার বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা সফর থেকে বাড়িতে ফিরেছেন। সফর থেকে যখন আমরা বাড়িতে ফিরি তখন কি পেটে ক্ষুধা থাকে নাকি পেট ভর্তি খেয়ে আসে? প্রচণ্ড ক্ষুধা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে, তারই বিছানার উপরে একটা খেজুর পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলতে যাবেন, এই মুহূর্তে বললেন আমি যদি আশঙ্কা না করতাম যে এটা জাকাতের সম্পদ হতে পারে তাহলে আমি এটা খেয়ে নিতাম। তাহলে সাদাকার সম্পদ হতে পারে, সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনা থেকেই তিনি এটা খাওয়া বর্জন করে দিলেন। এটার নাম সতর্কতা। কাজে কখন কি খায়, টাকা আসলো কোত্থেকে আসলো, হাদিয়া তোহফা পেলাম কোত্থেকে পেলাম, হ্যাঁ বোনাস পেলাম কোত্থেকে পেলাম, বকশিশ দিল কোত্থেকে দিল, সব কিছুর বাছ বিচার করাটা অত্যন্ত জরুরি। দাওয়াত পেলাম, বিয়ের দাওয়াত, আমি চলে গেলাম, সেখানে হারাম কাজে কি আমি প্রতিরোধ করতে পারবো কি না? আমাকে একজন দাওয়াত দিল, তার উপার্জনটা হালাল কি না আমি সেটা কখনো দেখি না, সুদি কি ঘুষি পেয়ে গেলাম, চলে গেলাম, খেয়ে নিলাম। এটা আমরা সতর্ক নই, সাবধান নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এই মুহূর্তে হঠাৎ করে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর তুলে মুখে ভরিয়ে দিয়েছে। আমাদের সন্তানরা দেয় না, দেয় তো, একটা খেজুর তুলে মুখে তুলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলীকে বললেন কে ফেলে দাও। আমরা ওই যে আমাদের বাচ্চাদেরকে বলি না খ্যাক খ্যাক খ্যাক, বলি না আমরা, ফেলে দাও, বা মুখে যদি খারাপ কিছু দিয়ে থাকে ফেলো ফেলো ফেলো, বা চোয়াল ধরে ফেলে দেই, অথবা তাকে এমন কিছু অঙ্গভঙ্গি দেখায় যাতে সে ফেলে দেয়, এরকম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাসানকে আদেশ করলেন না এটা ফেলে দাও। আদেশ না করা থেকে বোঝা যায় যে হাসান অত্যন্ত ছোট ছিলেন, এজন্য অঙ্গভঙ্গি দিয়ে বুঝালেন কে ফেলে দাও ফেলে দাও। যখন এটা ফেলে দিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বৎস আমার শাআরতা, তুমি কি জানো না আমার পরিবারের জন্য জাকাতের সম্পদ খাওয়া হারাম? তুমি কি জানো না এটা? তুমি কি বোঝো না? তুমি এটা কেন খাও? আমরা কি বলবো, বাচ্চা কাচ্চা দু চারটা খেতেই পারে, হয়েছে এটা কি, ওটার জন্য ঝগড়া করতে রাজি আছি, মারামারি করতে রাজি আছি, খেয়েছে তো কি হয়েছে, ও ভাই খেয়েছে তো কি হয়েছে না, হারাম যদি খেয়ে থাকে তো তার জান্নাতটাকে হারিয়েছে, যদি হারামের উপর থেকে থাকে তাহলে জান্নাতটাকে হারিয়েছে। জাকাতের সম্পদ খেলে খাওয়া রাসূলের পরিবারের জন্য জায়েজ নাই, এজন্য জাকাতের সম্পদের একটা খেজুরের টুকরা তাও মুখ থেকে ফেলে দিলেন। আর আমরা যদি আমাদের সন্তানদেরকে রাত দিন 24 ঘন্টা তার পোশাক পরিচ্ছদ, পড়াশোনার যাবতীয় খরচ, ইন্টারনেট বিল, এরপরে যত কিছু আছে সব কিছুই যদি আমার হারাম উপার্জনের উপর নির্ভর করে তারা যদি বেঁচে থাকে, তাদের অবস্থাটা কেমন হবে বলুন তো? মুসলিম হিসেবে আমরা কত সতর্ক, আমরা কত সতর্ক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিল, খাদেম রেখেছিলেন তিনি যখন তার কাজ না থাকতো তখন এই খাদেমটা শ্রম বিক্রি করত, অন্যকে শ্রম বিক্রি করে যে উপার্জনটা নিয়ে আসতো নির্দিষ্ট একটা শর্তে নির্দিষ্ট একটা অংশ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে খাদ্য ক্রয় করে খেতেন। একদা ওই চাকরটাই বা ওই খাদেমটা একবার কিছু খাবার নিয়ে এসেছে, উন্নত মানের কিছু খাবার নিয়ে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছে, পেটে তো ক্ষুধা থাকে না, প্রচণ্ড ক্ষুধা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসময়ে দুপুরের পরে বাড়ি থেকে বের হয়ে দেখেন আবু বকর এবং উমর দুজনই বের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই সময় বাড়ি থেকে বের হয়েছো কেন? তারা দুজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন, লিমা খারাজতা, আপনি কেন এই সময় বাড়ি থেকে বের হলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আখরাজানিল জুউ, ক্ষুধা আমাকে বাড়ি থেকে বের করেছে, ক্ষুধার তাড়নায় আমি বাড়িতে থাকতে পারছি না, বসতে পারছি না, শুতে পারছি না,
ক্ষুধার তাড়না আমি বাড়ি থেকে বের হয়েছি। আবু বকর উমার দুজনই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেটা বাড়ি থেকে বের করেছে আমাদেরকে ওটাই বাড়ি থেকে বের করেছে। এরপর এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, দেখলেন সাহাবীটা বাড়িতে নাই। তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, অমুক কোথায় গেছে? বলে মিষ্টি পানি আনতে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে পড়ুন। বসে পড়ল। এই মুহূর্তে ওই সাহাবী আসলেন বাড়িতে, এসে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিখ্যাত দুইজন সাহাবী, মুরব্বী সাহাবী এসেছেন। তিনি বললেন, মারহাবান, আপনাদেরকে স্বাগতম, আজকে আমি সব থেকে সম্মানিত মেহমান পেয়েছি। এই বলেই তিনি তার খেজুরের বাগান থেকে আধা পাকা, পাকা, কাঁচা এই সবগুলো খেজুরের সমন্বয়ে একটা ছড়ি নিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনারা এখান থেকে খান। এরপর তিনি একটা ছুরি নিয়ে যে একটা ছাগল জবাই করে গোশত ভুনা করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং উমর দুজনকে লক্ষ্য করে বলেন, হে আবু বকর, হে উমর, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই কিয়ামতের দিনে এই নিয়ামত সম্পর্কেও জিজ্ঞাসিত হবে। কি খেলে আসছিলে ক্ষুধা নিয়ে, এখন তোমরা পরিতৃপ্তি সহকারে বাড়িতে ফিরলে, এটার ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। সতর্কতা কতটা জরুরি দেখুন। হালাল খেয়েছেন, কোনো সাহাবীকে হারাম খাওয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নই ওঠে না। হালাল খেয়েছেন, শতভাগ হালাল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়েছেন, অথচ এই খাবারটার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। মুসনাদে আহমদের অপর বর্ণনায় এসেছে, কিছুটা দুর্বলতা রয়েছে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই ছড়িটা নিয়ে মাটিতে বাড়ি দিলেন, খেজুরগুলোর চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার জন্য জিজ্ঞেস করা হবে? বলে, না, হ্যাঁ, এটার জন্য জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। মানে প্রত্যেকটা দানার জন্য জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। সতর্কতা কতটা জরুরি দেখুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেয়ে ফেলেছে, ক্ষুধা আছে, তারা খাদেম নিয়ে এসে দিয়েছে আর তিনি খেয়ে ফেলেছে। খাওয়ার পরে খাদেম বলছে যে, আপনি কি জানেন এই খাবারটা কোত্থেকে এসেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি তো জানি না খাবারটা কোত্থেকে এসেছে। তখন খাদেম বলছে যে, আমি জাহিলি জামানায় একজনের ভাগ্য গণনা করে এসেছিলাম। আমি ভাগ্য গণনা করে এসেছিলাম, কিন্তু ওয়ালা মারিফিল কুহানা, আমি ঠিকমতো ভাগ্য গণনা জানি না। তার মানে ফাখাদাতুহু, আমি তাকে ধোঁকা দিয়েছিলাম। ভাগ্য গুনতে জানি না, কিন্তু ভাগ্য গোনার অভিনয় করে মিথ্যা ভাগ্য গুনে দিয়েছিলাম। আমাদের দেশের জ্যোতিষী আছে না, সব কিছু গোনাপড়া করতে পারে, সব কিছু গোনাপড়া করতে পারে। আরে ভাই, গোনাপড়া করে যদি কিছু পাওয়া যেত, তাহলে আমার মনে হয় যে জ্যোতিষীরা সব থেকে বেশি টাকা পয়সার মালিক হতেন। পৃথিবীর সকল দেশে তাদের একটা করে জায়গা জমি, এমনকি মঙ্গল গ্রহে চাঁদের দেশেও তাদের যাওয়ার কথা। কেন? কারণ আগামী বছরে শেয়ার বাজার ধস নামবে না উপরে উঠবে, ও তো জানবে, এক বছর আগেই জানবে, ও তো জ্যোতিষী, ও সব তো গণনা করতে পারে, জানবে। খাদ্যদ্রব্য দাম বাড়বে না কমবে, ও তো জানবে, জানবে না, সব কিছু জানবে। তাহলে 1 বছর কি 2 বছর 10 বছর আগে সবগুলো গুদামজাত করে রেখে দিবে, 10 বছর পর ছেড়ে দেবে। ও তো আঙুল ফুলে কোলা গাছ না, তো ওর আঙুল ফুলে বট গাছ হওয়ার কথা। কিন্তু আরে ভাই, ও যে গেঞ্জি বা পাজামাটা পরেছে, প্যান্ট পরে, ওই প্যান্টটার যে ডিজাইন করেছে, ডিজাইনারটাও মরে গেছে, এরকম পোশাক পরে থাকে। তাহলে ও কি কিছু জানে? কিছু জানে, কিচ্ছু জানে। এগুলো ভণ্ডামি সব। আমাদের দেশে করোনা আসে, জ্যোতিষীরা কি করে, করলোটা কি বলুন তো? এখন আবার নাকি অমিক্রণ আসতেছে, তাহলে জ্যোতিষীরা কি ঘোড়ার ঘাস কাটে এর জন্য সরকার রেখেছে? বা এই জন্যই বাংলাদেশে এত বড় বড় কথা বলে আর বড় বড় অফিস নিয়ে বসে আছে এগুলো? হ্যাঁ, ভাগ্য গণনা করে দেওয়া হয়। আমাদের এলাকায় একজন খাটাস মার্কা লোক ছিল, একজন জ্যোতিষী ছিল, সে ভাগ্য গণনা করতো যে তোর কপালে খারাপই আছে। এখন যেতে 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 দেখেছেন বা গণক বেটা আসছে, তো কি করা যায়? তো একটা চেয়ার ছিল, 3টা ঠ্যাং, এক ঠ্যাং নাই, আর এক ঠ্যাঙের ভিতরে একটা ছোট্ট লাকড়ি দিয়ে দাঁড় করে রেখেছে। এখন এসে বলছে যে, গণক মশাই আপনি বসে পড়ুন। এখন গণক মশাই আস্তে করে বসে পড়েছেন। এখন যিনি বসার জন্য জায়গা দিয়েছেন, চেয়ার দিয়েছেন, তাকে বলছে তোমার ভাগ্যে খুব খারাপই আছে, শনি আছে। হ্যাঁ, শনি কিন্তু আবার হিন্দুদের একটা দেবতা, আমরা কিন্তু শনি বলে থাকি। এই শনি দেবতার প্রকোপ থেকে বাঁচার জন্য তারা তাদের সন্তানদের হাতে সুতা দিয়ে থাকে, আর আমরা আমাদের সন্তানদের কপালে টিপ মেরে দেই শনি থেকে বাঁচার জন্য, যাতে শনি দেবতা থেকে বাঁচে। আমাদের তো শনি নামক কোনো দেবতাই নেই, একজন আল্লাহ বিশ্বাস করি আমরা। অথচ আমাদের পরিবারের এই অবস্থা। ভালো ভালো দিনে ভাইরা দেখবেন কপালের ডান পাশে না বাম পাশে কালো বড় করে একটা তিলক দেয় দিয়ে, বা আমরা কখনো চিন্তাও করি না যে আমরা
মানে আমাদের অজান্তে আমরা শিরিক করে ফেলছি। এখন জ্যোতিষী মহাশয়কে বলছে যে গণক বেটা আপনার কপালে যে খারাপই আছে সেটা আপনি জানেন? এবারে বলুন তো, গণক মশাইয়ের মেজাজ তো একেবারে হাই, উপরে উঠে, হ্যাঁ আমার কিসের বিপদ আছে এই বলে ঝাঁকি দিয়েছে একটা, বা ঝাঁকি দেওয়ার সঙ্গে উল্টো পড়ে গেছে। কি ব্যাপার, আপনার কপালে যে বিপদ ছিল আপনি জানেন না? এই তো এই হলো অবস্থা দেশে। যাই হোক, তো তিনি বলছে যে খাদেম বলছে যে আমি গণকি জানতাম না, এমনিতেই গণকি করেছিলাম, ভাগ্য গুণে দিয়েছিলাম, তার বিনিময়ে আজকে দেখা হলো কিছু খাবার দিয়েছে আমাকে, আমি সেটা আপনাকে দিয়েছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ মুখের ভিতরে হাত দিয়ে বমন করে সম্পূর্ণ খাদ্যটা নিংড়িয়ে ফেলে দিলেন। এর নাম সতর্কতা, এর নাম সাবধানতা। এক টুকরাও হারাম খেতে রাজি নয়। উমর বিন খাত্তাব, হাদিসটা বলে খুতবা শেষ করছি। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে তিনি প্রথম শ্রেণীতে যারা হিজরত করে এসেছিলেন তাদের সকলের জন্য 4000 দিনার নির্ধারণ করলেন 4 কিস্তিতে। প্রতি বছরে 4000 দিনার তাদেরকে দেয়া হবে, দিনার বা দিরহাম 4টে কিস্তিতে দেয়া হবে, ভাতা। এটা সম্মানই তাদের জন্য, মানে প্রথম শ্রেণীর মুহাজির যারা হিজরত করে মদিনায় গিয়েছেন সকলের জন্য 4000। আর আব্দুল্লাহ ইবনে উমরের জন্য রাখলেন 3500 দিনার, মানে 500 দিনার কম। তার ছেলে আব্দুল্লাহ বিন উমরও কিন্তু সাথে হিজরত করেছেন, তিনিও প্রথম শ্রেণীর হিজরতকারী, অথচ সবার জন্য 4000। আর তার ছেলের জন্য তিনি রাখলেন 500 দিনার বা দিরহাম কম, 3500 দিনার। অন্যান্য মুহাজিরা জিজ্ঞেস করলেন যে হে উমর বিন খাত্তাব ভাই আমিরুল মুমিনিন, আপনি কেন আপনার ছেলে আব্দুল্লাহ বিন উমরের জন্য 500 দিরহাম কমিয়ে দিলেন? তখন আব্দুল্লাহ বিন উমর বলছেন কি জানেন, যে আমার ছেলে আব্দুল্লাহ বিন উমর যখন হিজরত করেছে ওর সঙ্গে ওর মা বাবা দুজনেই হিজরত করেছে, কাজে যে মা বাবার সঙ্গে হিজরত করেছে সে একক হিজরতকারীর সমতুল্য নয়, এজন্য আমি তার জন্য 500 দিরহাম কমিয়ে দিলাম। আমরা লাল টেলিফোন, সবুজ টেলিফোন, চতুর্দিক থেকে ভাতার জায়গাতে আমার আন্ডা পান্ডা 14 গোষ্ঠী 36 পোলা সবগুলোকে আমি এর ভিতরে অন্তর্ভুক্ত করব। মুক্তিযোদ্ধারা তারা সম্মানিত ব্যক্তি, যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন, সেই মুক্তিযোদ্ধার সিরিয়াল ধরে কত প্রজন্ম যে এটার জন্য ভাতা নিয়ে আন্দোলন করবে আল্লাহ জানে। এই যে, আর আব্দুল্লাহ বিন উমর কি করলেন? আব্দুল্লাহ বিন উমরের জন্য 500 দিরহাম তিনি কমিয়ে দিলেন। হকদার ছিলেন 500 দিরহাম, কিন্তু হকদার ছিলেন কারণ তিনি প্রথম মুহাজির, সকল মুহাজির তাই জানে। ইবনে উমরের জায়গা উমর বিন খাত্তাবের সতর্কতা হলো আমার সন্তান যাতে একটা টুকরাও কখনো হারাম না খায়, কম খাক, হালাল যেটা পাওনা সে পাওনা থেকে বঞ্চিত, কিন্তু একটা টুকরাও যাতে সে হারাম না খায়, এটাই তার সতর্কতা। আর এর নাম ব্যক্তিত্ব। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে 1200 দিনার দিয়েছিল রাষ্ট্রপ্রধান। যে রাষ্ট্রপ্রধান তাকে নির্যাতন করেছিল সেই দিয়েছিল 1200 দিরহাম, এবং আপনার চাদর জুব্বা দিয়েছিল। তিনি এটা নিয়ে যে বাড়িতে নিয়ে যে সালেহ বিন আহমদ বিন হাম্বলের কাছে যে কেঁদে ফেলেছেন, আমি সারা জীবনে যে ফিতনায় পড়ি নাই, আল্লাহ তাআলা আমাকে শেষ বয়সে কেন এই ফিতনায় ফেললেন? তুমি এই পোশাকগুলো সম্পূর্ণ বিক্রি করে দাও বা গরিব মিসকিনকে দান করে দাও। সালেহ বিন ইমাম আহমদ বিন হাম্বল বলছিলেন, বাবা আপনি তো এটার হকদার ছিলেন। বলেন না, আমি এর থেকে বেঁচে থাকতে চাই। আল্লাহ তাআলা কেন আমাকে ফিতনায় ফেললেন? আমরা রাষ্ট্রের ভাতা নেবার জন্য জুতা কেন, পায়ের খালগুলো সব আমরা উঠিয়ে ফেলবো, তাও আমরা রাষ্ট্রের ভাতা নেওয়ার জন্য প্রস্তুত। সিরিয়াল বাই সিরিয়াল ধরে থাকবো, হাজি গাজি সবগুলো ভাতা বিনা পয়সায় পাচ্ছি। তো সমস্যাটা কোথায় ভাই? পাচ্ছি তো, সমস্যাটা কোথায়? আমি যে ভাতাটা নিলাম সেই ভাতা অন্যজনের হকদার নয় তো, অন্যকে এটার হকদার নয় তো, বা অন্যের পকেট খালি করে, অন্যের অংশটা খালি করে আমার ভাগে নিয়ে আসা হলো না তো? যদি নিয়ে আসা হয় তাহলে এটাই কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার একেবারে বড় একটা কারণ আমি এটার জন্য জাহান্নামে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, যে ব্যক্তি কারো জমি অর্ধ হাত দখল করে নেবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 তবক জমিন তার উপরে চাপিয়ে দেবে। এর নাম সতর্কতা। কাজে তাহাজ্জুদ পড়া যায়, রমজানে সিয়াম রাখা যায়, টাকা থাকলে হজ করা যায়, ফকির মিসকিনকে দান করে হাইলাইট হওয়া যায়,
কিন্তু সতর্ক থেকে জান্নাতি হওয়া অত্যন্ত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, হারামকে বর্জন করার তৌফিক দান করুন, যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।